নমস্কার বন্ধুরা, আমি নয়ন সরকার আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্মার্ট কম্পিউটার গুরু। আজকে আমরা শিখব এমএস এক্সেল ওয়ার্ডে কিভাবে আমরা একটা বিলকে আমরা ফরম্যাটিং করব। হ্যাঁ, মানে বিল ইনভয়েস বিল আমরা কিভাবে এখানে বানাবো সেটা আজকে আমি আহ, তোমাদের সাথে আছি। তা আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছো তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আর যারা পুরনো আছো তাদের কে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তাহলে আমরা আহ, যে ফরম্যাটটা তোমরা এখানে দেখছো সেরকমই ফরম্যাট আমরা আহ, একটা বানাবো। তার জন্য একটা নতুন একটা শীট নিয়ে নিলাম। শীট নিয়ে আমরা এই পর্যন্ত এটাকে মার্জ এন্ড সেন্টার করলাম। এই মার্জ সেন্টার আমার 3টা রো লাগবে, তা আমি এটাকে ড্র্যাগ করে দিলাম এই পর্যন্ত। এবারটায় এখানে আমাকে লিখতে হবে, আমি যে কোম্পানির বিল বানাবো সেই কোম্পানির নাম লিখতে হবে। সাপোজ আমি এখানে নাম সরকার এন্টারপ্রাইজ। এটাকে আমি একটুখানি বোল্ড করে দেব, বোল্ড করে দিলাম। এবার ফন্টটাকে আমি এখানে চেঞ্জ করব। আমি এই ফন্টটাকে আমি চুজ করলাম, তোমরা অন্য ফন্ট ও নিতে পারো। এবার এটাকে এটা দিয়ে একটুখানি আমি বাড়িয়ে দেব। ব্যাস, এই পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে, তারপরের ঘরে আমাকে লিখতে হবে, আমার অ্যাড্রেস লিখতে হবে এখানে। আমি মার্চ আর সেন্টার করে দিলাম। তারপরে তারপরে লিখতে হবে আমার মোবাইল নাম্বার, এখানে টাইপ করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে যে সমস্ত দিচ্ছি জিমেল আইডি, ফোন নাম্বার, এগুলো হচ্ছে একটা উদাহরণস্বরূপ আমি দিচ্ছি। এটা তোমরা তোমাদের মতো তোমরা সিলেক্ট করে তোমাদের মধ্যে তোমরা এটা করে নিও। আমি ফন্টটাকে আরেকটুখানি সাইজ করে নেব, যেহেতু পুরোটা আমার আসছে না। এইভাবে আমি একটুখানি এটাকে টেনে টেনে আমি একটুখানি সাইজ করে নেব। ওকে, এরপরে দেখো এটার একটা কালার আমাকে চুজ করতে হবে। কালারটা আমি এই কালারটা আমি চুজ করলাম। এটাই আমার কাছে বেটার লাগছে। তোমার কাছে যদি অন্য কোনো অপশন, অন্য কোনো কালার যদি বেটার লাগে সেটা তুমি চুজ করতে পারো। এবারটা দেখো, এবার হচ্ছে এটাকে আমি একটা বর্ডারে তৈরি করব। তার জন্য আমাকে এই বর্ডার সেকশনে যেতে হবে, গিয়ে তোমার ঠিক বক্স বর্ডার আছে, এটাকে ক্লিক করবে। তাহলে দেখো তোমার আউটসাইডে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে ইনভার্সটাকেও একটুখানি আমি একটু বাড়িয়ে দেবো, বোল্ড করব। বোল্ড করে এটার ফন্ট সাইজ আমি রাখবো এরিয়াল ব্ল্যাক। এবার হচ্ছে আমি এখানে লিখবো কাস্টমার নেম। কাস্টমার নেম, ঠিক আছে। কাস্টমার ইনভয়েস ডেট, ইনভয়েস কর্নারে কর্নার সিলেক্ট করবো। সিলেক্ট করে এটাকে আমি একটুখানি বোল্ড করে দেবো। ফন্ট সাইজটা, ফন্ট সাইজটা আমি এরিয়াল করে দেবো।
বলে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এই পাশ থেকে আবার দুটো ঘর আমি মার্জ এন্ড সেন্টার করব। পরেরটাও আমি ব্যাক করে নেব। ওকে, এখানটাই আমি লিখব আমার ইনভয়েসের নাম্বারটা এখানে আমি লিখব। এই জন্য আমি এই ঘরটা আমি ছেড়ে দিলাম। এরপরে এটাকেও আমি মার্জ এন্ড সেন্টার করব। পরেরটাও লাগবে, এটাকেও আমি মার্জ এন্ড সেন্টার আমি করব। মার্জ এন্ড সেন্টার আমি করলাম। এবার চেঞ্জ করে দিলাম আর এটাকে বোল্ড করে দিলাম, একটু বানিয়ে দিলাম। তারপরে এই ঘরটা আমি দুটো দুটো আমি ঘর সিলেক্ট করলাম। অনেকগুলো আমি বানিয়ে নিলাম, কারণ এখানে হচ্ছে আমার প্রোডাক্ট গুলোর নাম লিখতে হবে। আমি যতদূর আমার লাগবে ততদূর আমি করে দিলাম। ওকে, এরপরে আমি এখানে সিরিয়াল নাম্বার আমি টাইপ করলাম। এটাকে ধরে যত অব্দি লাগবে তত অব্দি এমন করে ড্র্যাগ করে দিলাম। আমার এই পর্যন্তই লাগবে, আমি এই পর্যন্তই করলাম। তোমাদের যদি বেশি লাগে তোমরা করতে পারো। এবার এই ঘরটাই আমার লিখতে হবে কোয়ান্টিটি, তারপরে লিখবো অ্যামাউন্ট। অ্যামাউন্ট ওকে, বোল্ড করে দিলাম। বর্ডার অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দিলাম। এবার সাইজটা একটু আমি বাড়িয়ে দিই। এবং এটাকে মিডিল রাখলাম। এরপরে আমি ধরে ধরে প্রত্যেকটাই আমি অল বর্ডার আমি করব। অল বর্ডার আমি করে দিলাম। তারপরে পরপর তিনটা ঘরই আমি সেম ভাবে মার্জিন সেন্টার আমি করে নিলাম। টোটাল অ্যামাউন্ট, আর এখানে আমি জিএসটি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে জিএসটি দিচ্ছি, জিএসটি একটাই দিচ্ছি। সিজিএসটিও হতে পারে, তোমাদের প্রয়োজন যদি থাকে তুমি সিজিএসটিও পরের একটা কলাম নিয়ে তোমরা অ্যাড করে নিতে পারো। জিএসটি 5%। ওকে, 5%।
গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল। সেইভাবে এখানটাও আমাকে এখানে আমি লিখব অ্যালাইনমেন্টে কনভার্ট দেব, বোল্ড দেবো, এটাকে বোল্ড দেবো, এটা ফন্ট সাইজটা একটুখানি বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পরে এটাকেও আবার এই ঘরটাকেও ধরে নেবো, ধরে নিয়ে প্রথমে আমি এখানে নো বর্ডার করব, নো বর্ডার করার পরে আগে অল বর্ডার করব, তারপরে আবার থিক বর্ডার করব, থিক বর্ডার। ওকে, মার্জিন সেন্টার এটাকেও আমি করব, মার্জিন সেন্টার আমি করব। এবার এখানে আমি লিখব আমার টার্মস এন্ড কন্ডিশন যদি আমার থাকে, আমি এখানে টার্মস এন্ড কন্ডিশনটা এখানে টাইপ করে দেব। এলএস টার্মস কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন, কন্ডিশন। ওকে, এবার এটাকেও আমি বোল্ড করে দেব, বোল্ড করে দিয়ে এটাকে আমি কর্নারে আমি নিয়ে যাব। আর নিয়ে গেলে এটা ভালো লাগছে না, তা এটাকে আমি আবার মার্জিন সেন্টার অফ করব, অফ করে এইটুকুতে আমি মার্জিন সেন্টার করব। ওকে, এরপরে এরপরে এটা মিডিল রোতেই থাকলে ভালো লাগবে। এবার এটাকেও আমি ঠিক বর্ডার করে দেব, ঠিক বর্ডার করে দেওয়ার পরে আবার এটা ফন্ট সাইজটা একটুখানি বাড়িয়ে দেব। সেম ভাবে এটাকেও আমি ঠিক বর্ডার করলাম, করার পরে তোমার এখানে যা যা টার্মস এন্ড কন্ডিশনাল আছে তুমি এখানে লিখে দেবে। ওটা এটা লেখার জন্য আমি এটাকে 5টা ঘর সিলেক্ট করব, 1 2 3 4 5টা, 5টা ঘর আমি এটাকে এই পর্যন্ত সিলেক্ট করে মার্জিন সেন্টার আমি করব। সেম ভাবে এই 5টা ঘর এখানে নিয়ে নেব, 1 2 3 4 5টা। বর্ডারটা চলে এসছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করব, জেড করার পরে নো বর্ডার করলাম। এবার এখানে তোমার টার্মস এন্ড কন্ডিশন গুলো তুমি এখানে লিখে দেবে, এইভাবে লিখে দিচ্ছি। এরপর এরপর এখানটায় অথরাইজ সিগনেচার এখানে লিখে দেবে। ওকে, সিগনেচার এখানে লেখা হয়ে যাবে। যেগুলো এখানে চলে আসবে সেগুলো আবার এখানে নো বর্ডার করে দেবে। এরপরে দেখো এটাকে আবার আমি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ঠিক বক্স বর্ডার এখানে ক্রিয়েট করে দেবো। এবার এইগুলোকে আমি মার্জিন সেন্টার করব, মার্জিন সেন্টার প্রত্যেকটা ধরে ধরে মার্জিন সেন্টার আমাকে করে নিতে হবে। এটির উপরে ধরে আমাকে ঠিক বর্ডার এখানে করে নিলাম, তারপরে
এইটুকু, আর কিছু এখানে করার দরকার নেই। ওকে, এবার এই লেখাগুলোর ফন্ট সাইজটা আমি বাড়ালেও বাড়াতে পারি, না হলে এইভাবেও রেখে দেওয়া যেতে পারে। এবার হচ্ছে আমি এই এই জায়গাটায় উপরে যে কালার আমি দিয়েছিলাম, দুটো ঘর সিলেক্ট করে নেব, দুটো ঘর সিলেক্ট করে সেম কালার এখানেও অ্যাপ্লাই করে দেবো। দেখো এবারে আমার বিল ফরম্যাট কিন্তু রেডি, কিন্তু এখানে আমাকে ফরম্যাটিং এখনো বাকি আছে। ফরম্যাটিং এর জন্য আমি এখানে কি করব, কাস্টমারে একটা আমি নাম দিয়ে দেব, ভয়েস একটা ডেট দিয়ে দেবো। ওকে, তারপরে এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো। তার আগে এটাকে আমি মিডিল করে দিই, দেখতে ভালো লাগবে, এবং এটাকে বোল্ড করে দিই। এবার এখানে কিছু প্রাইজের নাম আমি দিয়ে দেবো, দিয়ে দিই। তা আমার এইগুলো আর দেওয়ার দরকার নেই, এইগুলো আমি ক্লিয়ার করে দিই। এগুলোকে আমি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পরে এবার হচ্ছে আমাকে এখানে ফরম্যাটিং করতে। দেখো এবার হচ্ছে ফরম্যাটিং, ফরম্যাটিংটা একটু মন দিয়ে দেখে নাও। ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে প্রাইস নেব, প্রাইস ইনটু ইনটুর সাইন দিয়ে আমি এটাকে এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার। দেখো এখানে প্রাইসটা চলে গেল। সেম প্রাইস যদি আমি করি, সেম প্রাইস একইভাবে এটাকে ড্র্যাগ করে দিলাম, যত অব্দি আছে তত অব্দি আমি ড্র্যাগ করে দিলাম। এবার হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট দিতে হবে। টোটাল অ্যামাউন্ট দিতে গেলে ইকুয়াল, ইকুয়াল দিয়ে সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, ওপেন করে আবার পুরো এই সেলটাকে সিলেক্ট করলাম, যত অব্দি আছে তত অব্দি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো এখানে সাম চলে আসছে। এবার হচ্ছে এটা জিএসটি, জিএসটি আমাকে করতে গেলে কি করতে হবে, জিএসটি করতে গেলে তোমাকে এখানে একটা ফরম্যাট করতে হবে। জিএসটিটা হবে হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট। তাহলে এখানে ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমি এই সেলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাকে ইনটু ইনটু 5% দিয়ে এন্টার করলেই তোমার 5% জিএসটি এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবার গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল করতে গেলে আমাকে ইকুয়াল, ইকুয়াল দিয়ে এই দুটোকে আমাকে টোটাল করতে হবে। তাহলে এইটা মানে হচ্ছে সাম, সাম ব্র্যাকেট ওপেন করে এই দুটো ঘর সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এই দুটো ঘর চলে যাবে। এবার এটার ফরম্যাটটা আমাকে ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করে দিতে হবে। তার জন্য এখানে এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি ইংলিশ ইন্ডিয়া এটাকে করে দেবো, করে দেওয়ার পরে দেখো ইন্ডিয়ান রুপিসে এটা পরিণত হয়ে যাবে। এরপরে যদি মাঝখান দিয়ে কোনো প্রোডাক্ট দেখা গেল কিছু ডিলিট করতে গেল, বা এই এই প্রোডাক্টটা এই কাস্টমার লাগবে না, তাহলে এটাকে সাপোজ যদি তুমি 0 করে দাও, দেখো ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে তুমি চেঞ্জ করতে পারো। এবারে দেখো এই অ্যামাউন্ট লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, এটাকেও আমি বোল্ড করে দেবো, এটাকে আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, এরপরে তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল F2 করো, F2 করার পর পিন প্রিভিউতে আসবে। পিন প্রিভিউতে আসে দেখো একটা সুন্দর একটা বিল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই এক্সেলে, এক্সেলে আমরা বিল ফরম্যাট আমরা তৈরি করতে পারি আমাদের কাস্টমারদের জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও। ওকে বন্ধুরা।